আসসালামু আলাইকুম। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কের মুখে ফেললেন, তাকে প্রশ্নবিদ্ধ করলেন? এমন প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজারবাইজানের জলবায়ু সম্মেলন চলাকালীন সময়ে আল জাজিরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জলবায়ু ইস্যুতে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন। এবং এরই মধ্যে তার সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে অংশটি, যে আগামী 4 বছর ক্ষমতায় থাকতে চায় বা আগামী 4 বছর মেয়াদ হতে পারে বা 4 বছর কম মেয়াদ হতে পারে বর্তমান সরকারের, এমন মন্তব্য তিনি করেছেন। সেটি নিয়ে সারা বাংলাদেশে এখন তুমুল হইচই শুরু হয়ে গেছে। এখন সেনাপ্রধানকে কিভাবে তিনি বিতর্কের মুখে ফেললেন, যদি সেই প্রসঙ্গে আসি। যখন আল জাজিরার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো যে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে, এ বিষয়ে আপনি কি বলেন? উত্তরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলছেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে, আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে, মানে মাথা পাগল হয়ে যাবে যে অবস্থার মধ্য দিয়ে সরকার রয়েছে, এমনটা বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন। যখন মব অর্থাৎ উশৃঙ্খল জনতা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে, তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে, কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে। এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন, অর্থাৎ শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল, স্পষ্ট করে বলছেন। এইভাবেই বিষয়টি ঘটেছিল, এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত 29 আগস্টের দিকে সম্ভবত। সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না, তার জানা ছিল না। সেনাপ্রধান বলছেন, তিনি বলছিলেন যে 5 আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। কেউ একজন তাকে জানাচ্ছিল শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছিলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল। এখন কেন বিতর্কের মুখে ফেললেন? যেহেতু রাষ্ট্রপতিকে বিতর্কের মুখে ফেলেছিল একটি মন্তব্যকে কেন্দ্র করে, আমাদের আইন উপদেষ্টা প্রথমে শুরু করলেন, তারপর সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম। মানব জীবনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর কাছে যে কথাটি বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি, যে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই, এই বিষয়টি তো আমরা জানতাম। এবং সেনাবাহিনীর জানা থাকতে পারে, কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানতো না সে বিষয়েও আমরা জানি, কিন্তু সব বিষয়কে যখন খুঁটিয়ে খুঁটিয়ে তোলা হয় তখন সেগুলো তো অবশ্যই বিতর্ক ছড়াবে। এবং যখন কিনা রাষ্ট্রপতির মুখ থেকে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে এই কথাগুলো বের হবে, তখন তো অবশ্যই সেগুলো স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন রাষ্ট্রপতির ওই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা কি বলেছিলেন? তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, 3 বাহিনীর প্রধানকে পেছনে রেখে যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি সেটি আমাদের খুব হিসাবের মধ্যেই আছে। তার পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই, এগুলো পুরনো কথা। তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ। যাই হোক, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং ছাত্র জনতাকে প্রকারান্তরে এক ধরনের বিক্ষুব্ধ করে তুলেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেটিও আমরা দেখেছি। এখন প্রধান উপদেষ্টা তাহলে যে মন্তব্যটি করলেন, আমাদের সেনাপ্রধানও কি কোনো বিশেষ নিয়ম নীতি লঙ্ঘন করলেন? এই প্রশ্নটি চলে আসে না? সেনাপ্রধান কি তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা কথা বলেছিলেন? নাগরিক টিভি নামে যে ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়া সম্পর্কে জানতেন না। অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যেখানে আল জাজিরাকে বলছে যে সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে, আমরা জানি সামরিক একটি হেলিকপ্টারে তিনি পালিয়ে গেছেন, কিন্তু সেনা প্রধানের বক্তব্য তো এখন মিথ্যা প্রমাণ করলেন সরাসরি আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে। এটি
তোলা কি খুব প্রয়োজন ছিল প্রসঙ্গটি উত্থাপনের? যেহেতু সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই কথা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন, সেনাবাহিনীর সহযোগিতা মানে সেনাবাহিনীর সহযোগিতা করলে সেনাবাহিনীতে একটি পিন পড়লেও সেটাও তো সেনাপ্রধানের জানার কথা। প্রধান হিসেবে বলছি, এত বড় বিষয় জানবেন না? তাহলে জানা সত্ত্বেও তিনি নিজে মিথ্যা কথা গণমাধ্যমের সামনে বলেছেন। বিতর্কিত করলেন সেনাপ্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা, এটি মনে হচ্ছে আমাদের কাছে এবং প্রশ্ন তৈরি হয়েছে।